ফাতিহা শরীফের অনুষ্ঠান উপলক্ষে আজকের এই মিশন। যারা নতুন লোক আছে এখানে, যারা আমরা আছি, যারা নতুন লোক যাইবো সবাইকে বুঝাইবেন যে বিশ্বজাকের। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন আমারত হোসেন, ফরিদপুর বিভাগীয় প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মাদারী উপজেলা শিক্ষা থানা, এখানে আমার ছোট বড় ভাইরা অনেক কথা বলছে কিশোরগঞ্জ নিয়ে, তার প্রতিতে আগামী শুনে আলাদা কাজা নিয়ে বাজানা শুনে আসছি। সর্বোপরি কথা হলো, আমি বেশি দীর্ঘত করবো না, সরকারে বলো আমার কীর্তি বাজান সারা বাংলাদেশের 64টা জেলা, 365টা থানা বর্তমানে। যাই হোক, সব থেকে কীর্তি বাজারের আদরের ভালোবাসার সবচেয়ে নারায়ণগঞ্জ বিভাগ এবং ঢাকা বিভাগ, গাজীপুর। আমরা যে ফরিদপুর বিভাগের, আমরা যদি কীর্তি বাজারের অনেক কিছু মানে জিনিস নিয়ে যাইতাম। আমি আমার বর যখন 8 বছর তখন থেকে আমি কীর্তি বাজারের ব্যাপারে তো অনেক অনেক কিছু বলবো না। সবচেয়ে একটা কথাই বলি আপনাদের, আমার কীর্তি বাজারের উপাধ্যক্ষগুলোকে সকলেই আমার কীর্তি বাজারে একটা কথাই বলতো, বাবা আদব, বুদ্ধি, মহব্বত, অতি সাহস, এই 4 জিনিস যার ভিতরে আছে সে আল্লাহ এবং রাসূলের নৈকট্য লাভ করবেন। আর একটা কথা বলতো সবসময়, হেকমতে হেকমত, হেকমতে আউলিয়া। আরেকটা কথা বলতো, চিরে যারে দয়া করে মুদ্রা দেবতার চিন্তা করে অপূর্ণ সাগরের মাঝে ডুবে ডুবে বেঁচে যায়। এখানে সিনিয়র জাকের ভাইরা সবাই জানেন, আগামী 1 মে আমার কিশোরগঞ্জের প্রভাত দিবস। নারায়ণগঞ্জ থেকে যথেষ্ট পরিমাণ আমার আপন পীরের মুর্শিদের কদমে, মানে যথেষ্ট পরিমাণ আমার কিশোরগঞ্জের কদমে যায়, এই বলে আমার আহ্বান রাখছি। আপনাদের সকলে দাওয়াত হলো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বজাগের মন্দির কর্মী গ্রুপ স্বেচ্ছাসেবকের আয়োজিত মহাপবিত্র ফাতিহা শরীফ 2025 নারায়ণগঞ্জ জেলায় উপস্থিত সম্মানিত সভাপতি এবং দরবার শরীফ থেকে আগত প্রধান অতিথি সহ নারায়ণগঞ্জ জেলার জাকের ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা একপথ করতে গিয়ে আমি একটা জিনিস আমার মধ্যে লাগছে, অনেকে আমরা যারা পদবীতে আছি, আমরা দরবার শরীফের কার্যক্রম করতে গিয়ে অনেক সময় জাকেরদের সাথে রাগান্বিতভাবে কথা বলি এবং কিছু খারাপ ব্যবহার করি। এটা আমার কানে আসছে। আমরা এই জিনিসটা যাতে আমরা সংযোগ করতে পারি, এই জিনিসটা থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, আমরা যাতে আগে হেদবোধ পরে আগে প্রেম করব, প্রেম আগে হেদবোধ পরে। এই জন্য আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আপনাদের সামনে মহাপবিত্র ফাতিহা শরীফে সবাই যাবেন এবং নতুন রূপ দাওয়াত করে নিয়ে যাবেন। এটা একটা বিশেষ খেদমত।
এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহকারী কর্মী প্রধান স্বেচ্ছাসেবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি দয়া করে আমাদেরকে সত্য ইসলামের উপর প্রতিষ্ঠিত রেখে দয়াল নবীজির উম্মত বানাইছেন। লাখো কোটি দরুদ ও সালাম আমার জিন্দা নবীর পবিত্র রওজা মুবারকে, কোটি কোটি কদম গুছি আরজ করছি জামানার মহান মুজাদ্দিদ ইষ্ট ওলি সাহাবী সৈয়দ আল্লামা হযরত মাওলানা খাজা বাবা ফরিদপুরের পুত পবিত্র কদম জগলে কদম গুছি আরজ করছি জাগরানদের ইমাম আলহাজ খাজা হযরত মিয়া ভাইজান মুজাদ্দিদি মাদিয়া সাহেবের পবিত্র কদমে কদম গুছি আরজ করছি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা হযরত মির্জা ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমে কদম গুছি আরজ করছি এই মুজাদ্দিদিয়া খানদানের তৃতীয় মুজাদ্দিদ হযরত খাজা মিয়া চাচা মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম পাকে খাজা মির্জা চাচা মুজাদ্দিদি সহ সম্মানিত খাজা পরিবারের সকল সদস্যের কদমে নারায়ণগঞ্জের আজকের এই সাইনবোর্ড এলাকার বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ স্বেচ্ছাসেবক কর্মী গ্রুপ আয়োজিত মহাপবিত্র ফাতিহা শরীফের মিশন সভা ও কর্মী সভার আজকের এই সভার সম্মানিত সভাপতি, আজকের এই সভায় উপস্থিত আছেন আপনাদের এই নারায়ণগঞ্জের গৌরব, নারায়ণগঞ্জের গর্ব আমাদের জনাব ভূয়া বাবুল ভাই সাহেব। এখানে উপস্থিত আছেন বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ কেন্দ্রীয় কমিটির জলসা সহকারী কর্মী প্রধান মাওলানা বিল্লাল হোসেন আনসারী সাহেব। আরও উপস্থিত আছেন কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক কর্মী প্রধান, ফরিদপুর বিভাগীয় স্বেচ্ছাসেবক কর্মী প্রধান এবং আপনাদের নারায়ণগঞ্জ বিভাগ, এই ঢাকা বিভাগের এই নারায়ণগঞ্জের সকল জাকির ভাইদের প্রাণের স্পন্দন জনাব মেহেদী হাসান সোহেল ভাই সহকারে উপস্থিত সকল জাকির ভাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় জাকির ভাইয়েরা, বৈশাখ মাস জাকিরদের জন্য শোকের মাস, বৈশাখ মাস জাকিরদের জন্য কষ্টের মাস, জাকিরদের জন্য বেদনার মাস। এই বৈশাখ মাসেরই 18ই বৈশাখ 18 তারিখ দিবাগত রাত্রে এই জামানার মহান মুজাদ্দিদ বিশ্ব ওলি সাহাবী সৈয়দ আল্লামা হযরত মাওলানা খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে ঘুমের সাগরে ভাসায় গেছে। এই হলো সেই বৈশাখ মাস। এই মাসের 18 তারিখ, ইংরেজি মাস হিসাবে মে মাসের 1ম তারিখ, বিশ্ব ওলি কেবলাদান হুজুরের এই বিসালত দিবস উপলক্ষে মহাপবিত্র ফাতিহা শরীফের এই 25তম ফাতিহা শরীফের আয়োজন প্রত্যেক বছরের ন্যায় বিশ্ব জাকির মঞ্জিল হয়ে থাকে। সেইখানে জাকির ভাইয়েরা খিদমত করব, এটা স্বাভাবিক। জাকির ভাইয়েরা খিদমত করবেন, এখানে বলার কিছু নেই বা নিষেধ করারও কিছু নেই। কিন্তু খিদমতের বিষয়টা হলো এমন, আপনার অর্থ অনুযায়ী আপনাকে খিদমত করতে হবে। আপনি যদি আপনার সামর্থ্য অনুযায়ী খেদমত না করেন তাহলে পীরের সাথে টিটকারি করা হয়, পীরকে ছোট করা হয়। রাসূল পাক যুদ্ধের সময় নির্ধারণ হয়ে গেছে, তো আপনারাই খেদমত নিয়ে আসেন। সকল সাহাবায়ে কিরামগণ সেই খেদমতের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সামনে খেদমত নিয়ে হাজির। কারো খেদমতের এমন অবস্থা হয়ে গেছে যে টিলার মতো দেখা যায় তার খেদমতের পরিমাণে, কিন্তু তার মধ্যে একজনের খেদমত ছিল সবচাইতে কম, সবচাইতে ছোট। যিনি ছিলেন আমাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা সামান্য ছোট্ট একটা নেকড়ার মাঝখানে একটা পুটলি বাইটা খেদমত নিয়ে আসছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যখন এই খেদমত রাখা হলো,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কার খেদমত কি? তো তার ভাগে বললো যে আবু বকর তোমার খেদমত কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ এই হলো আমার খেদমত, মানে ছোট্ট একটা কাপড়ের পুটলি, এই হলো আমার খেদমত। তো সেইটা আপনারা সবাই ওয়াজ শুনছেন, বর্ণনাও শুনছেন, তা আমি বর্ণনায় গেলাম না। তো সেই খেদমতটা পুটলি খোলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো আপনার ঘরে কি রেখে আসছেন? আপনি যে খেদমত নিয়ে আসছেন আপনার ঘরে কি রাখছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমার ঘরে রেখে আসছি। সম্পদ বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তার ঘরে রাখা হচ্ছে কি শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর ভালোবাসা। ওই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ঘরের ভিতরে ছিল, তার বিছানা ছিল খেজুর পাতার মাদুর, খেজুর পাতা দিয়ে বিছানা করা, সেই মাদুর পরিয়া তার স্ত্রী ওই ঘরের ভিতরে ছিলেন। তার স্ত্রীর এই অবস্থা দেখা আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার প্রতিদান দিতে চাইয়া সমগ্র জমিন আসমানের ফেরেশতাদেরকে ওই দিন খেজুর পাতার মাদুরি পরায় রাখছিলেন। তাহলে এখন আমরা অনেকেই গরিব মানুষ, অনেকের অবস্থা সবাই এক না, কিন্তু কেবলাদান হুজুর একটাই পছন্দ করেন, যখন আমরা খেদমত দেওয়ার জন্য নিয়ত করব আমি গুনাহগার, আমার অতটা মেধা বা কথা বলার গুচ্ছতা নেই, তো আপনাদের কাছে আমি একটা কথা আবেদন রাখি, আমরা যখন খেদমতের টাকাটা হাতে নেব তার পূর্বে যেন আমরা অজু অবস্থায় থাকি। অজু অবস্থায় থাকা কেবলাদান হুজুরের কদম জড়ায় ধরিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া আগে আমাদের মনের আকুতি মিনতি হুজুর পাকের কদমে পেশ করিয়া চোখের পানি দিয়া এরপরে যেন আমরা হুজুর পাকের জন্য খেদমতটা হাতে নেই। আমার অনেক বিশাল সয় সম্পদ, আমি যদি 500 টাকা 1000 টাকা খেদমত দেই, আমি যদি 1 কোটি 2 কোটি টাকার মালিক হই, আমি যদি 500 টাকা খেদমত দেই, এটা কিন্তু খেদমত। হুজুর পাকের প্রতি আপনার যতটুকু বিশ্বাস, হুজুর পাকের প্রতি আপনার যতটুকু প্রেম, হুজুর পাকের প্রতি আপনার যতটুকু মহব্বত, আপনার খেদমতের পরিমাণ সেটাই হবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ মহাপবিত্র ফাতিহা শরীফকে সুন্দর কবাত সকল প্রকারের খেদমত নিয়ে পীরের কদমে গোলামি করতে পারি, কিন্তু আমাদের সবাইকে